অনেকেই গ্রামের ভিতরে ২ তলা ফাউন্ডেশন করে নির্মাণ করতে চাচ্ছেন। ৩টা বেডরুম, ২টা টয়লেট, ১টি কিচেন, ১টি ডাইনিং। কিভাবে ২ তলা ফাউন্ডেশন করে ১২টি কলাম দিয়ে নির্মাণ করেছি আমরা আজকের এই বাড়িটা। ভিডিওটি দেখুন, তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিয়ে আপনার বাড়ির টোটাল ডিজাইনটি সুন্দরভাবে করতে পারবেন। তো আজ যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা নির্মাণ করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে ৩৩ ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে ৩৮ ফিট। টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার ছাদ পাবেন ১২৫৪ স্কোয়ার ফিট। বাড়িটা নির্মাণের জন্য জায়গার প্রয়োজন পড়েছে মোট ২% ৮৭ পয়েন্ট। দর্শক, এই কম জায়গাতে ১২টি প্লার দিয়ে মোট ১০ লক্ষ টাকার বাজেটে আমরা এই বাড়ির টোটাল যতটুকু কাজ করেছি সেটাই আপনারা একটু দেখুন। তো বাড়িটার সামনের দিকে পাবেন ২টা বেডরুম, পিছন সাইডে পাবেন ১টি বেডরুম। বাড়িটার ভিতরে প্রবেশের জন্য আমরা ইট দিয়ে সিঁড়ি করেছি। টোটাল কাজগুলো ফলো করবেন, কিভাবে গ্রামের ভিতর ২ তলা ফাউন্ডেশন করে ১ তলা ভবন নির্মাণ কাজগুলো করা হয়। এভাবে টোটাল বিল্ডিংয়ের নির্মাণ কাজগুলো করলে আপনার বাড়ির ৫ ইঞ্চি ওয়ালগুলো অনেক মজবুত হবে এবং টোটাল বিল্ডিং থেকে আপনি খরচটাও সেভ করতে পারবেন। এখানে যে বেলকনির নির্মাণ কাজগুলো দেখছেন, বাড়িটার বিমের সময় বেলকনির উপরেও কিন্তু ৫ ইঞ্চি বাই ৬ ইঞ্চি একটি বিম করা হয়েছে, তার উপরে ৫ ইঞ্চির গাঁথুনি করা হয়েছে। অপর সাইডেও দেখবেন সেম বাড়ির বিমের সাথেই বেলকনিরও বিম করা হয়েছে। এখানে সামনে ২টা গোল প্লার আছে। দর্শক, আজ এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি আপনারা দেখে নিতে পারবেন। কোথায় কিভাবে এই ফ্লোর প্ল্যানটি আমরা করেছি, ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও আপনারা দেখে নিতে পারবেন। দর্শক, মেন গেটের সাইজ আছে, এই যে গলিটা দেখছেন তার সাইজ আছে ৮ ফিট। দর্শক, এই মেন গেট থেকে সিঁড়ি করা হবে এবং এই সাইডে পাবেন ২টা বেডরুম। প্ল্যানে দেখানো আছে এই ২ রুমের মিডল পয়েন্টে একটি টয়লেট। তো সেই টয়লেটটা আমরা চেঞ্জ করে ডাইনিং এর সাইডে নিয়ে গেছি, একটা অ্যাটাচড ও একটা কমন। দর্শক, সামনের দিকে যে রুমটা আপনারা দেখছেন, এই রুমের সাইজ ১৪ ফিট ২ ইঞ্চি বাই ১২ ফিট এবং ৭ ফিট গাঁথনি করে দেওয়া হবে লিন্টন। এই ৭ ফিট গাঁথনি করে লিন্টন দেওয়া হবে কলম বাড়ির একটাই উদ্দেশ্য, ৫ ইঞ্চি ওয়ালগুলো থাকে অনেক দুর্বল। তো লিন্টন দিলে কি হয়, ৫ ইঞ্চি ওয়ালগুলো একটু মজবুত হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা গ্রামের ভিতর ২ তলা ফাউন্ডেশনের গাঁথনির কাজগুলো এভাবে ৭ ফিট করে লিন্টন দিয়ে তারপরেই বাড়িটার ছাদের কাজ করি। এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং। এখন ফ্লোর প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, ফ্লোর প্ল্যানটু দেখে নিতে পারবেন। দর্শক, এটা হলো একটি কমন টয়লেট। দেখে নিন, একদম আউটসাইডে করা হয়েছে একটি কমন টয়লেট এবং এই সাইডে আছে কিচেন। বাড়িটার টোটাল কিচেন হলো এইটাই। দেখে নিন, এখনো সেলফ দেওয়া হয় নাই। যখন রান্নাঘর লিন্টন করা হবে তখন আমরা এখানে সেলফ দেব। দর্শক, এই কিচেনের পাশেই আছে এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট। এটা সামনের দিকের একটি বেডরুম। এই রুমেরও সেম একই সাইজ, ১৪ ফিট ২ ইঞ্চি বাই ১২ ফিট। এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। এটাই সেই অ্যাটাচ টয়লেট। দর্শক, এখানে ১২টি বেস কিভাবে করা হয়েছে, কিভাবে লিন্টন করা হবে, কত টাকার মালামালের প্রয়োজন পড়েছে তার কিছু বেসিক ধারণা দেওয়া হবে। এই রুমেরও সেম একই সাইজ। এই রুমের সাথে আছে বেলকনি, সামনের দিকের এই রুমটা। দর্শক, এখানে যতটুকু কাজ করা হয়েছে প্রত্যেকটা কলমে রডের প্রয়োজন পড়েছে ৬৩ কেজি। এটা হলো বাড়িটার ফ্লোর প্ল্যান। গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট বাড়িটার এতটুকু কাজের জন্য ৮,০০০। পিকেটের প্রয়োজন পড়েছে ৮,০০০। এখনো কিছু ইট বেঁচে আছে। ফ্লোর প্ল্যানটি আপনারা দেখুন, মালামালের হিসাবগুলো শুনে নিন। দর্শক, এই বাড়িটার টোটাল এতটুকুর জন্য মিস্ত্রি খরচ ১ লক্ষ টাকা। দর্শক, বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম